হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সুবর্ণার লাইফস্টাইলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে ঘুম থেকে উঠেছে হচ্ছে সকাল 7টার সময়, কিন্তু এখন সকাল 7টা কিন্তু বাজে না, এখন বেজে গেছে হচ্ছে সকাল 10:30। আর আমি ছাদে এসেছি এখন জামা কাপড় মিলতে, বা সকাল থেকে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে ছাদে জামা কাপড় মিলতে। ভাবলাম আজকে ব্লগটাই ছাদ থেকেই স্টার্ট করা যাক আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল মা পুজো দিয়ে ফেলেছে। আজকে পুজো আমি দিইনি, আমি এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো মিলতে এসেছি, এসে তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর যেহেতু কালকে অবধি অম্বাবচী ছিল আর আজকে অম্বাবচী শেষ হয়েছে, তাই আজকে ঠাকুর দিতে অনেকটা সময় লাগার ব্যাপার ছিল, সেটা মা করে ফেলেছে। আর এই যে আমি এখন ছাদে এসেছি, আর এই ওয়েদারে একবার বৃষ্টি একবার রোদ্দুর এই চলছে আর কি। তো এখন যেহেতু দেখছি হালকা হালকা রোদ উঠেছে, তো সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি। তো চলো মিলে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আবার দেখো কি ভালো রোদ উঠেছে। আর আমার আবার কি বলো তো, জানি না কার পছন্দ, আমার বৃষ্টি তেমন একটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় যে রোদটাই ঠিক আছে। বাবা, আমি ভয় পেয়ে গেছি তারটার জন্য, মানে এত ভয় লেগে গেছে। আমি বললাম কী হলো, ব্যাপারটা এটা কী, মানে ওই সুতোটার জন্য। সেটা দেখে আমি বিশাল ভয় পেয়ে গেছি। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মিলে ফেলি। আর কালকে কিন্তু রথযাত্রা, কালকে আশা করি আমি ব্লগ করতে পারবো, চেষ্টা করবো যে আমি ব্লগ করতে পারবি কি না, চেষ্টা করবো যে আমি কালকে ব্লগ পোস্ট করার। দেখো এই দেখো সব জামা কাপড় মিলে দিয়েছি, সমস্তটা মেলা হয়ে গেছে। তারপরে দেখো কেমন এখন আকাশে মেঘমেঘ করে আসছে, কেমন এবার রাগটা ধরে বলো তো। প্রত্যেক দিনই একই জিনিস। বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে, বিশাল হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটা গোলাপ ফুল শেয়ার করি, দেখো কালারটা কত সুন্দর, দেখো গোলাপ ফুলে কি ভালো লাগছে, তাই না? আমি তোমাদেরকে এটা দেখাবো বলে ক্যামেরাটা আবার অন করলাম। দেখো কি সুন্দর, এত সুন্দর গোলাপ ফুলটা, কালারটা এত মিষ্টি, পুরো ডিপ রানি কালারের। ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এটা পুরো একদম ডিপ রানি, হেবি সুন্দর। আর এখানে একটা গোলাপ আছে, তারাও দেখাচ্ছি। এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ফুলটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। তো আমাদের দাদাভাই পুরো মানে গাছ লাগিয়ে পুরো ভর্তি করে ফেলেছে। এই ফুলটাও দেখো কত সুন্দর, নাইস না? তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তো চলো নিচে চলো। আর তোমাদের তো দেখালাম ফুলগুলো কত সুন্দর লাগছে। তো গোলাপ ফুল তো ঠাকুরকে দেওয়া হয় না, তাই এইগুলো তোলা হয়নি। তো চলো নিচে যাই, গিয়ে স্নান টান করিনি, দিয়ে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো গাইস, আমি যাচ্ছিলাম হচ্ছে স্নান করতে, কিন্তু হঠাৎই আমার মনে পড়ে গেল যে আমি একটা ভিডিও আজকে আপলোড করাতে বসবো। তো দাঁড়াও, একটা বাইক মানে যাচ্ছে আর কি, আওয়াজটা হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি যাচ্ছিলাম স্নান করতে, হঠাৎ করে মনে হলো যে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা আজকে আমার আপলোড করার কথা, সেটা হঠাৎ করে মনে পড়ে গেছে। তো এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি, হচ্ছে আপলোড এখনও পর্যন্ত। এটা হতে মিনিমাম এখন আধা ঘন্টা সময় লাগবে। তো আমি এখন উপরের ঘরে বসে রয়েছি এটা ভিডিওটা আপলোড করবো বলে, কারণ নিচে মানে কি বলবো, নেটওয়ার্কটা খুবই কম থাকে। ওপরে এসছি আমি, এখন দোতলায় এসছি, এখন ভিডিওটা আপলোড করতে বসিয়েছি। আশা করছি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর ভিডিওটা একেবারে আপলোড করে দেন আমি স্নান করতে যাব। আর মামা এখন ঘুমোচ্ছে, মামাম ঘুম থেকে উঠে গেলে মামামের খাবারটাও রেডি করবো, মামাকে স্নান করাবো। তো আমি স্নানটা করে নেব। তার আগে ভাবলাম যে ভিডিওটা আজকে শর্ট ভিডিও আমি করিনি, শর্ট ভিডিও গত আমি 3 দিন হয়ে গেছে ভিডিও আমি করিনি, কিন্তু অনেকগুলো ভিডিও একদিনে করে রেখেছিলাম বলে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর ব্লগ ভিডিও আমার 2-3টে আমি মানে রেডি করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি, ভেবেছিলাম এক একদিন করে আমি দেবো। তো যাই হোক, নেটওয়ার্কে খুব সমস্যার জন্য পোস্ট করতে পারিনি। তো আজকে দেখলাম যে ঠিক আছে, আর আজকে এমনিতেও আমি ভাবলাম যে মনে আছে যখন, তাহলে ভিডিওটা পোস্ট করে ফেলি। তো তাই জন্য ভিডিওটা আমি পোস্ট করতে বসিয়ে দিয়েছি। ভিডিওটা তোমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাবে, এতক্ষণ হয়তো পেয়েও গেছো। তো দেখো গাইস, তো ওপরের তো একটা ছাদ আছে, আর এই ছাদটা হচ্ছে আমাদের নিজের ছোট ছাদ। এই যে একদম ছোট, এই ঝড় বৃষ্টির জন্য এখন ছাদে একটু নোংরা হয়ে রয়েছে। এটা আমাদের একদম ছোট ছাদ। এই ছাদটা আমার খুব কিউট লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে এই ছাদটা।
এটাতে জামা কাপড় বেশি দেওয়া হয় না, কারণ এখানে রোদটা খুব একটা পড়ে না, মানে এটা একদম সাইডের তো। এই দেখো এখান থেকে ভিউটা দেখো। তো চলো এখন আমি ভিডিওটা আপলোড করে নিই, দেন আমি স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ দেখো আমি স্নান টান করে এসছি, এই জাস্ট কিছুক্ষণ হলো, মানে আমি জাস্ট এসছি আর দেখছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে কোনো মানে হয়, মানে এই কিছুক্ষণ আগে গিয়ে আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম আর এখনই দেখো আবার বৃষ্টি চলে এসেছে। আর বিরক্ত লাগছে, আমার জাস্ট অসহ্য লাগছে, এই তিনতলার উপরে ছাদে জামা কাপড় মিলতে যাও আবার তুলতে যাও, এই নিয়ে সকাল থেকে মানে কতবার যে হয় তার কোনো ঠিক নেই। আজকে আমি যাবোই না, পরেই থাক ছাদে জামা কাপড়, সকালে শোকাবে না আর ওরকম ভিজেই থাক, আমার আর যেতেই ইচ্ছে করছে না। দেখো কী অবস্থা, আবার মেঘ করে এসছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, দেখো কোনো মানে হয় না এর। আর পুরো বাইরেটা এতটা অন্ধকার করে এসছে যে ঘরে লাইট জ্বালাতে বাধ্য হলাম, কারণ মাম্মাম এখন ঘুমাচ্ছে, অন্ধকার করে রাখলে মাম্মাম ভয় পেয়ে যাবে, ওর জন্য লাইটটাকে জ্বেলে রেখেছি আর কি। তো ওইদিকে ভাতও হচ্ছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি স্নানটা করে নিয়েছি, কিন্তু ভিডিওটা এখনও আপলোড হচ্ছে না, মানে নেটওয়ার্কের এতটাই প্রবলেম যে ভিডিও এখনও পর্যন্ত আমি আপলোড করে উঠতে পারিনি, ভিডিওটা এখনও চলছে আপলোড। তো যাই হোক যখনই হবে হয়ে যাবে, একটা সময় পর হয়তো হয়েই যাবে, আধা ঘন্টা লাগুক কি 1 ঘন্টা লাগুক, যাই হোক তো আশা করছি হয়ে যাবে। তো চলো আজকে আমি জামা কাপড় তুলবো না, যখন মানে শুকালে শুকাবে, না ওরমভাবেই থাক, একেবারে আমি দুপুরের পরে গিয়ে জামা কাপড় তুলবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দাঁড়াও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো বলে আমি ভাবলাম যে না আমি আরেকটু দেখিয়ে দিই, দাঁড়াও। তো আমি সেদিনকে 3খানা নাইটি কিনেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, ভাবলাম এটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এই দেখো, ভেবেছিলাম শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দেবো, তারপর বললাম না, যখন ব্লগ ভিডিও করছি তখন আমি শেয়ারই করে দিই, জাস্ট কিছুদিন আগে হলো। আর এই দুটো নাইটির প্রিন্ট আমার এত ভালো লেগেছে, তাই জন্য আমি নিয়ে নিচ্ছি। আর বাটিকের জিনিস আমার একটু বেশি ভালো লাগে, বাটিকের শাড়ি বলো, বাটিকের চুড়িদার বলো, বাটিকের নাইটি বলো। আমি একটা চুড়িদারের পিসও পরি বাটিকের, তোমরা হয়তো দেখেছো জামাই ষষ্ঠীর দিনকে, ওটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে নাইটিটা নিয়েছি, দেখো কত সুন্দর না বাটিকের। তো এই নাইটিটা নিয়েছি। আচ্ছা এটা তো আরেকটা খুবই সুন্দর, এটা ডিজাইনটা আবার একটু আলাদা, এটার প্রিন্টটাও একটু আলাদা, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই আমি দুটোই নিয়ে নিয়েছি। হয়ে গেছে অনেক দিন নিয়েছি আমি, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর ফ্যান চলছে, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে তো ওরা এই ফ্যানটাকে বন্ধ করতে পারছি না। আর এই নাইটিটাও নিয়েছি হচ্ছে তোমার পয়লা বৈশাখের সময়, ভাবলাম এটাও দেখিয়ে দিই, ওই দুটোর সাথে যখন রয়েছে এটাও দেখিয়ে দিই। এই যে এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম, কিন্তু পয়লা বৈশাখে অনেকগুলো নাইটি হয়েছে দেখি আর এটা পরা হয়নি, তো এই আর একটা নাইটি। এটা অনেকটা দেখতে বাটিকের, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটিক, প্রিন্টটা হচ্ছে বাটিকের, কিন্তু অ্যাকচুয়ালি বাটিকের না, এটা দেখতে হয়তো বাটিকের মতন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বাটিকের নয়। তো এই হচ্ছে আমার নাইটি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো এখনও একদমই নতুন, একদিনও পরিনি। এই আলমারি থেকে বের করলাম, আমি আলমারিটা খুলেছিলাম একটা অন্য কাজের জন্য, তো এই নাইটিগুলো দেখতে পেলাম আর কি, ভাবলাম তোমাদের সাথে চলো একবার শেয়ার করে দিই, তাই শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি এখন।
কারণ এতটাই ব্যস্ত ছিলাম, সেটা কী কী দরকার সেটা এখন এখানে বলা যাবে না, এটা খুব দরকারি একটা কাজের জন্য ব্যস্ত ছিলাম। ঘরদরে এত বাজে অবস্থা, মানে সে তোমাদেরকে আর বলার মতন ভাষা নেই। মাম্মা এখনও পর্যন্ত ঘুমায়নি, দুপুর 2:30 বাজে, আমি এখনও পর্যন্ত খেতেও পারিনি। মানে এতটাই, মানে কি বলবো, মানে মাম্মা আজকে তার মধ্যে ব্যস্ত ছিলাম তো ঠিক কথা, তার মধ্যে মাম্মা এত পরিমাণ জ্বালাচ্ছে তার আর কোনো ভাষা নেই। এই যে দেখো কি করেছে, দেখেছো? দেখো পুরো তজনজ করে ফেলেছে, পুরো তজনজ, মানে তার কোনো বলার ভাষা। ক্যামেরাটা অন করছে তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে এখানে দুটো ব্যাগ এখানেও রাখা থাকে, এইগুলো জামা কাপড় ডাইপার এইসব থাকে। মানে এটাকে খুলেছে, মানে এইটুকুনি একটা 10-11 মাসের বেবি, ভাবতে পারছো? এইটাকে খুলেছে, এই লকটাকে খুলেও সব কটাকে জামাকে বার করেছে, এখন ওর মধ্যে ডাইপারগুলো রাখা থাকে, ওটাকে নিয়ে এখন টানা হাজরা শুরু করেছে। মানে মানে কি করে করতে পারে এইটুকুনি একটা বেবি? আমি তো একটা মানুষ। তার মধ্যে সকাল থেকে একবার বৃষ্টি আসে একবার রোদ ওঠে, একবার বৃষ্টি আসে একবার রোদ ওঠে, মানে এরমভাবে জামা কাপড় তুলে তুলে তো আমি পাগল হয়ে যাই। তাই আজকে ওখানেই ফেলে রেখেছি জামা কাপড়, তোমাদের তো বললামই, তারপরেও আমি তুলে এনেছিলাম, কিন্তু আবার আমি মিলেছি রোদ উঠেছে বলে আবার সেম জিনিস আমি আর তুলবো না। এবার যখন খুশি শোকাক, আমার তাতে আর কোনো অসুবিধা নেই। একবার আমি সন্ধ্যে 4-5টার পরে তুলবো। দেখো 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 দেখো, এই দেখো ড্রাইপার বার করছে, দেখেছো? মানে কি অবস্থা, জাস্ট এরমভাবে পারা যায়? মানে আমি এখনও খাইনি, আমার রীতিমতো মাথা ঘুরছে, আমার এমনিতেই প্রেশার লো হয়ে যায়, তার মধ্যে এখনও পর্যন্ত খাইনি আমি কিছু। ওর পেছনে আমি যুদ্ধ করে যাচ্ছি, না ওকে স্নান করাতে পারলাম না ওকে, মানে এমনিতেই তো আজকে আমার ব্যস্ততার শেষ নেই, তার মধ্যে ও দেখো দেখো বিছানাটাকে তো একটা করে রেখেইছে, তোমাদের তো দেখালে আমি বিছানাটাকে পুরো একদম শেষ করে রেখেছে, এখন নিজে নামিয়েছে এইগুলো। মানে ভাষা আছে কোনো আমার? চলো দেখা যাক আমি কতক্ষণে আবার কি করতে পারি। ওইদিকে সমস্ত বাসন, দুপুরবেলার খাবার দাবারের সমস্ত বাসন পড়ে রয়েছে, সবাই খাওয়া হয়ে গেছে সবার, আমার এখনও হয়নি। মামাকে খাইয়েছি, তার বাসন পড়ে রয়েছে, কখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না। আজকে তো দুপুরবেলা সবাই একদম গেল, আমি জানি না এই ম্যাডাম কতক্ষণে ঘুমাবে, ম্যাডাম আদেও ঘুমাবে কি না এখন আমি তাও জানি না। বাট কি হু 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 করছো, কি হু হু করছো? হ্যাঁ কি হু হু করছো, কি করছো এগুলো? কে গোছাবে এগুলো, কে গোছাবে তুমি বলো? আমি পারি? কি অবস্থা করছে ঘরগুলোকে, দেখো বিছানার ওপরটা কি করেছে, কোনো কথা শুনে না, বকছি আবার হুম 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 করে যাচ্ছে। আজকে তো সারা দুপুর ঘুমালাম না, তো আপনাদের সাথে কথা বলার পরে তো মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে, দাঁড়াও ফ্যানটাকে একটু আস্তে করে দিই তাহলে শুনতে পাবে তোমরা আমার কথাটা ঠিক মতো। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো তখন তো তোমাদেরকে দেখালাম আমি মাম্মাম কীরকম টাইপের উৎপাত করছিল। তো তারপরে ওকে বাবার কাছে দিয়ে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে তারপরে আমি খেয়েছি আর কি, খাওয়া দাওয়া করেছি, ঘরের যেসব কাজ বাকি ছিল সেগুলো করেছি, এখনও অনেক কিছু বাকি আছে, কারণ এই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কিছুটা শুকিয়েছে কিছুটা এখনও শোকায়নি, তো ভাগ্যিস তুলে নিয়ে এসেছি, কারণ আবার বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, মানে এই বৃষ্টিটা আর মনে হয় শেষ নেই, দেখো দেখো আবার বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, মাম্মাম এখন ঘুমাচ্ছে, আমি যথেষ্ট জোরে কথা বলছি, এখন একটু আস্তে কথা বলতে হবে, কারণ ও উঠে পড়লে আবার আমার সাথে মানে ঝামেলা শুরু করে দেবে আর কি। তো এখন মাম্মাম হচ্ছে ঘুমোচ্ছে, আর আমি এই ফাঁকে কী করছিলাম জানো, আমি আজকে একটু রেস্ট নিইনি, এক ফুটটাও রেস্ট নিইনি, আমি এই ফাঁকে এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, মানে রেডি টেডি হয়ে রিলস বানাচ্ছিলাম, কিন্তু আমি তোমাদেরকে রেডি হয়ে আর ভিডিও করিনি, এই কারণের জন্যই তোমরা গিয়ে অবশ্যই আমার রিলসগুলোকে এখন চেক করবে, যারা দেখোনি আর কি তারা চেক করবে, কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা না দেখলে হয় বলো? অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোকে তোমরা চেক করবে, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এতক্ষণ ধরে আমি এই যে এত কষ্টের পরিশ্রম, মানে কষ্ট করে যে পরিশ্রম করে, যদি তোমরা ভিডিও না দেখো তাহলে তো সেটা পুরোটাই বৃথা, বলো তাই না?
তো তোমরা প্লিজ একটু আমার শর্ট ভিডিওগুলো দেখো আর কি। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। আজকে দুপুরবেলা এক বিন্দুও শোয়া হলো না, মানে আমি একটু বিছানায় এখনও শুইনি, একটু শুইনি। কাজ টাজ করে এসে রেডি হয়ে তারপরে তোমার মানে শর্ট ভিডিওগুলো শ্যুট করলাম আর কি। ছাদে গিয়ে ভিডিও বানাবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই তো যেহেতু নেই বাড়িতে, অফিস গেছে, আর মানে ঘরে এখন মাম্মাম একা শুয়ে রয়েছে, আমি ছাদে গিয়ে ভিডিও বানানোটা আমার পক্ষে পসিবল নয়। কারণ ছাদে গিয়ে ভিডিও বানালে মাম্মাম এখানে উঠে যেতে পারে, আর উঠে গেলে মাম্মাম পড়ে যাবে, কারণ মাম্মাম আর ছোটো নেই, মাম্মাম বড় হয়ে গেছে, ও এখন খাটের চারিপাশে ঘুরে বেড়ায়। ফ্যানটাকে আস্তে করে দিয়েছি, বড় লাইটটাকেও জ্বালাতে পারছি না, কারণ বড় লাইটটা জ্বালালে মাম্মাম উঠে পড়তে পারে। এই ছোটো লাইটটা জ্বালিয়েছি, তাও মাম্মাম উসপাস করছে। তো যাই হোক, চলো বিকালে কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বিকালে এক জায়গায় একটা দরকারে যাওয়ার আছে, কিছু ডকুমেন্টসের ব্যাপারে আর কি, মানে সে যাই হোক, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। কিছু জেরক্স করারও রয়েছে, সেই জন্য আমাকে বাইরে যেতেই হবে আজকে একটু, তো সেটা তো আমি যাবোই অবশ্যই। আর কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখন শুয়ে একটা ভিডিও মানে আমি করে রেখেছিলাম, সেটা এখন এডিটিং করবো আর কি। তো চলো ভিডিওটা এডিটিং করি, বেশি কথা না বলে আবার পরে আসছি। এখন দেখেছো জামা কাপড় কিছুটা গুছিয়ে নিয়েছি, ঘরদর মাম্মাম যেগুলো অগোছালো করেছিল আর কি, তো সেইগুলো আমি গুছিয়ে ফেলেছি। হাতটা চলে আসছে, কিছুটা গুছিয়ে ফেলেছি আর কিছুটা এখনও বাকি আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কী করি না করি আর কি। আর অনেকদিন যেহেতু ব্লগ ভিডিও করি না, তো তো করতে করতে মানুষের একটা অভ্যাস হয়ে যায়, যেহেতু আমি করি না অনেকদিন ছাড়া ছাড়া ভিডিও করি, মাঝে মাঝে একটু তুদলে যাই আর কি। তো সেটা তোমরা একটু ইগনোর করো। আমার হাত খুব ব্যথা করছে, মানে এই হাতে ফোন বেশিক্ষণ ধরতে পারছি না, একবার এই হাতে ধরছে, একবার এই হাতে ধরছে, আর ট্রাইপডটা আমার ভেতরে রাখা আছে, সেটা ওই জন্য বার করিনি। তো চলো আবার পরে কথা বলছি। তো গাইস, কালকে ব্লগ বানাতে বানাতে ব্লগটাকে আমি শেষ করে দিয়েছিলাম, মানে শেষ করিনি আর কি, সব ভুল বললাম, শেষ করা হয়নি, ব্লগটা শেষ করিনি। রাত্রেবেলা একটু প্রবলেম হয়ে গেছিলো, তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো, আর আমার একটা বড় সমস্যার জন্য কালকে আর ব্লগটা আমি বানাইনি, মানে মনটা ঠিকঠাক ছিল না আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে আর কোনো ব্লগ করিনি। এখন বিকেলবেলা আমরা রেডি হয়েছি, মাম্মাম আর আমি এখন বাইরে যাব ঘুরু করতে। এই যে মাম্মামকে রেডি করিয়েছি, আর একটু ভিডিও বানাচ্ছিলাম দুজনে মিলে। তো মামামকে আজকে স্কার্ট টপ পরিয়েছি, কেমন লাগছে তোমরা একটু দেখো। মাম্মাম দেখা, স্কার্ট টপ পরেছি, এই যে মামামকে এখন স্কার্ট টপ পরিয়েছি। আর আমরা এখন যাব হচ্ছে একটু বাইরে, কারণ এখানে রথ আসে, তো রথ দেখতে যাবো। মামামের এটা ফার্স্ট টাইম রথ, আর বুঝতেই পারছো ফার্স্ট টাইম সব কিছু। দুর্গাপুজো 1 বছর ওর কাটিয়ে ফেলেছে, তো রথটা ওর ফার্স্ট টাইম। তো মাম্মাম তুমি রথ দেখতে যাবে তো? এই যে এইদিকে ঘোরো, দাঁড়াও, এই যে তুমি রথ দেখতে যাবে তো মাম্মাম? এই যে ও এখন পাত্তা পাওয়া যাবে না, ও এখন ফোন নিয়ে পড়েছে। ফোনটা আমাকে দিয়ে দাও, আমাকে দাও, ফোনটা দাও, ফোনটা আমাকে দাও। আর একে এই চেন পরানো, আমি এই জন্য চেন পরাতে চাই না, তোমরা হয়তো আগেও দেখেছো আমি ওকে কোনো সময় চেন পরাই না, কোথাও গেলেই চেন পরাই। তো আজকে একটু শখ করে পরালাম চেনটা, তাতেও বারবার করে মুখে দিচ্ছে, দেখো অবস্থাটা দেখো। আর প্রত্যেক দিনের মতন একই জিনিস, বিছানাটাকে অগোছলো করে রেখে দিয়েছে। তো ঠিকই আছে, বাচ্চা মানুষ আর অগোছলো করবে না তো আর কী করবে। আছো বাহ, আরেকবার নাচো। আচ্ছা আমি দিচ্ছি, ওটা নাচো নাচো। বন্ধুরা, এটা রথ থেকে আসার সময় তখন আমরা ভিডিওটা নিয়েছি আর কি।
তো এখন আমি এটা ভিডিওটা অনেক লেটের অডিওটা দিচ্ছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, পোস্ট করা হচ্ছে না। তো আমি এখন এই ভিডিওটা এডিট করছি। আর হচ্ছে বিপত্তারিণী পুজো, তো আজকেই ভাবলাম যে এটা আগের দিনের ভিডিওটা আগে রেডি করে নিই, তো তারপরে বাদবাকি ভিডিওটা দেবো। জানি কথাগুলো শোনা যাচ্ছে না, খুব আস্তে শোনা যাচ্ছে, কিন্তু মাম্মাম এখন ঘুমোচ্ছে, তো একটু আস্তে কথা